বিএনপির উপরে যে চাঁদাবাজি যে ট্যাগটা এটা আসলে যাবে না। আগামী ৫ বছর পরে আপনাদের কিন্তু এটার মাসুল দিতে হবে যদি এই ট্যাগ থেকে আপনারা বের হতে না পারেন। কিছু মন্ত্রীদের কারণে তারেক রহমান সহ সম্পূর্ণ সরকারের বদনাম হচ্ছে। গত কয়েকদিন ধরে কিছু মন্ত্রীদের বক্তব্য দেখলাম, শুনলাম। তারপর হচ্ছে কিছু নেতাকর্মীরাও কিন্তু পিছিয়ে নেই। সামদার বিষয়টা বিএনপিকে একদম শুরু থেকে একটা মানে নাজেহাল করার একটা চেষ্টা ছিল প্রতিপক্ষের। তো ওইটাতে আপনাদের অনেক করণীয় ছিল ওই জায়গা থেকে বিএনপির সম্পূর্ণ আপনার বের হয়ে আসার, কিন্তু আসলে বের হয়ে আসেনি। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এখনো এই যে একজন কৃষকের আপনার সরিষা ক্ষেত কেটে নিয়ে যাচ্ছে যুবদল নেতা, এরকম একটা সংবাদ আমরা সমকালে দেখেছি। সমকালের মতো এরকম একটা জনপ্রিয় বা একটা আপনার পুরাতন সংবাদ মাধ্যম কিন্তু যেন তেন সংবাদ তারা করবে না, নিশ্চয়ই এটা সত্যতা আছে। এরপর আরো বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, ওখানে কিছু কিছু জায়গায় বিএনপির নাম আসতেছে, বিএনপির দলীয় নেতা কর্মীদের নাম আসতেছে। তো এখান থেকে বের হয়ে যাওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু বিএনপিকে আসলে বের হতে পারতেছে তারেক রহমান একা চেষ্টা করলে কিছুই হবে না। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন, যিনি উনি বলেছে সমঝোতার ভিত্তিতে যদি টাকা আদায় করা হয় সেটা চাঁদা হবে না। তো এখান থেকে কি মেসেজ পাবে যারা চাঁদাবাজি করতেছে? তারা আরো উৎসাহিত হবে। সমঝোতা বলতে কি আসলে? সবকিছুতে সমঝোতা। সমঝোতার বাইরে কোনো কিছু হচ্ছে? মনে করেন একজন দোকানদার, সে যদি চাঁদা না দেয়, সে ওখানে ব্যবসা করতে পারবে? তো এটা তো এক প্রকার সমঝোতা। এই যে একজন কৃষকের আপনার হচ্ছে সরিষা ক্ষেত কেটে নিয়ে গেল, এটাও তো এক প্রকার সমঝোতা। মানে ওই কৃষক তো আর আপনাকে কমপ্লেন করতে আসেনি, কারণ কমপ্লেন করলে তার আরো বেশি ক্ষতি হবে। এটা তো এক প্রকার সমঝোতা। তো আপনি আপনার ইন্টেনশন হয়তো এরকম ছিল না, আপনি বলতে চাইছেন হয়তো অন্য বিষয়, কিন্তু আপনি যেটা বলে ফেলেছেন সেটা তো আর মুখের কথার বন্দুকের গুলি যখন একবার বের হয়ে যায় তখন তো আর এটা ফিরিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই। বলে ফেলেছেন মানে বলে ফেলেছেন। তো বলার আগে, কথা বলার আগে সাবধানে বলতে হবে যাতে সরকারের ভাবমূর্তি নষ্ট না হয়। এরপরে যে ববি হাজ্জাজ দেখেন উনি কি বলেছে, তারেক রহমানের উম্মা। হয়তো উনি উম্মা কথাটা কোথায় ব্যবহার করতে হবে, এই কথাটার গুরুত্ব কতটুকু মুসলিমদের জন্য সেটা উনি জানেই না। ওনার ইসলামিক জ্ঞান আমার মনে হয় জিরো। তো আপনার যেহেতু ইসলামিক জ্ঞান জিরো, তো আপনি এই উম্মা শব্দটা একটা হচ্ছে ইসলামিক শব্দ, তো এই শব্দটা ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই 10 বার চিন্তা করতে হবে। অথবা আপনার আশেপাশে যদি ইসলামিক জ্ঞান রাখে এমন কোনো মানুষ থাকে, এমন কোনো হুজুর থাকে বা এমন কোনো মানুষ থাকে, তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে এই শব্দটা ব্যবহার করা যাবে কিনা। হয়তো উনি বলতে চাইছেন আমি তারেক রহমানের একনিষ্ঠ কর্মী বা তারেক রহমানের রাজনৈতিক আদর্শ বিশ্বাস করি এরকম, কিন্তু বলতে চাওয়া একটা জিনিস, আপনি বলে ফেলা আরেকটা জিনিস। আপনি যেটা বলে ফেলেছেন সেটা কিন্তু আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। হ্যাঁ, আরো অনেকে অনেক কাজ করেছে, বিভিন্ন দল দমক ব্যবহার করেছে, দেখতেছি যে এটা ভাবে ওটা ভাবে, আমাকে ভোট দিলে ওটা হবে ওটা হবে। ওইটা যার যার বিষয়, কিন্তু আপনারটাও তো রং, তাদেরটাও রং, হয়তো তাদেরটা তাদের জন্য আবার সঠিক, আবার তাদের নেতাকর্মীদের জন্য সঠিক, হয়তো আপনারটাও আপনার নেতাকর্মীদের জন্য সঠিক বলে মনে হচ্ছে। কিন্তু যারা রাজনীতি করে না, যারা হচ্ছে যে মানে আপনার নিরপেক্ষ যারা, তাদের কাছে এটা আপনারটা সঠিক না, তাদেরটাও সঠিক ছিল না। তো আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে, এটা বলাটা উচিত হয়নি। এটা কখনোই বলতে পারেন না। তারেক রহমানের উম্মা হতে পারেন, তারেক রহমানের কর্মী হতে পারেন, তারেক রহমানের আপনি রাজনৈতিক আদর্শ হতে পারেন। এখানেও কিন্তু মুসলিমদের আদর্শ কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তারেক রহমান বা অন্য কোনো রাজনৈতিক নেতা কিন্তু আদর্শ হতে পারে না মুসলিমদের আদর্শ। এখানে আরেকটা বিষয় আছে। এখানে হচ্ছে আমরা অনেক সময় সবাইকে আদর্শ আদর্শ বলি। আমার আদর্শ অমুক, আমার আদর্শ অমুক। আসলে আদর্শ বলতে আপনি রাজনৈতিক আদর্শ মানতে পারেন। কিন্তু আপনার মুসলিমদের জন্য আদর্শ একমাত্র একজনই, আমাদের প্রিয় নবী। উনার বাইরে আসলে আমাদের মুসলিমদের কোনো আদর্শ নাই। উনার আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। না আমরা যে যে কাউকে আমাদের আদর্শ বলে ফেলি। হ্যাঁ, আপনি রাজনৈতিক আদর্শ মানতে পারেন। আপনি বিভিন্ন ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে ইন্ডিকেট করতে হবে। আমার এই কারণে উনি আমার আদর্শ। ঠিক আছে? তো এটা একটা বিষয়। তো এখানে মোট কথা হচ্ছে বিএনপির উপর যে ট্যাগটা লাগিয়ে দেওয়া হয়েছে এক প্রকার, এবং সত্যতাও আছে। এমন না যে সত্যতা নাই। এখান থেকে বের হতে হবে বিএনপিকেই। আর এখানে জনাব তারেক রহমান একজনের দ্বারা সম্ভব না। বিএনপির নেতা কর্মীকে তারেক রহমানের ডাকে সাড়া দিতে হবে। তারেক রহমান একজন যত কিছুই করুক এটা কখনোই সম্ভব না। আমি বলতেছি না যে আজকে একদিনে, ২ দিনে বা ১ মাসের মধ্যে একদম দুর্নীতি বা চাঁদাবাজি সবগুলো একদম জিরো হয়ে যাবে, এমন না। অন্তপক্ষে ১-২ বছরে, ৩ বছরে, ৪ বছরে অন্তপক্ষে এটার মাত্রাটা কমিয়ে আনতে হবে। এটা বাংলাদেশ থেকে কখনোই যাবে না। এই যে দুর্নীতি, চাঁদাবাজি এগুলো কখনোই যাবে না বাংলাদেশ থেকে। এটা সম্ভব না। এটা যে কেউ বলেন আমরা করে ফেলবো, আমরা এটা করে ফেলবো, এগুলো হচ্ছে কথার কথা। কিন্তু বাস্তবিকতা এটা সম্ভব না। কিন্তু এটার মাত্রাটা অনেকটা কমিয়ে আনা সম্ভব। তাদেরকে শাস্তি দেওয়ার মাধ্যমে। একজনকে এমন শাস্তি দিবেন, ১০ জনকে শাস্তি দেন, ১০০ জন শুধরে যাবে। কিন্তু আপনাকে অবশ্যই এই কাজটা করতে হবে। সেটা তারেক রহমান একার পক্ষে সম্ভব না। নিজ নিজ এলাকার যিনি এমপি আছেন, যিনি চেয়ারম্যান হবেন বা যিনি হচ্ছে পৌরসভার মেয়র হবেন, সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই যদি এগিয়ে আসেন তাহলে এই সরকার ভাবমূর্তি রক্ষা হবে। না হলে বিএনপির উপরে যে চাঁদাবাজি যে ট্যাগটা এটা আসলে যাবে না। আগামী ৫ বছর পরে আপনাদের কিন্তু এটার মাসুল দিতে হবে যদি এই ট্যাগ থেকে আপনারা বের হতে না পারেন।